আইপিএল 2025-এর ভাই টপ 3টি টিম ভাই কোয়ালিফাই করেছে। হ্যাঁ, আমরা দেখেছি যে গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের ভাই ম্যাচ শেষে ভাই 3টি টিম কোয়ালিফাই করে গেছে। গুজরাট টাইটান্স, আরসিবি এবং পাঞ্জাব কিংস, এই 3টি টিম কোয়ালিফাই করে গেছে এবং আর মাত্র একটি টিম কোয়ালিফাই করার বাকি আছে, যে টিমটা কোয়ালিফাই করলে ভাই 4টি টিম হয়ে যাবে প্লে অফসে খেলার জন্য। তো এই 3টি টিম ছাড়া আর একটা টিম কে হতে পারে সেটা নিয়ে আমরা দেখবো আজকে। আর তবে আমরা যদি 3টে টিমের কথা বলি, প্রথমে যে 3টি টিম কোয়ালিফাই করে গেছে, কে 1 নম্বরে আছে এবং কে 2 নম্বরে আছে। তো আমরা দেখেছি যে 1 নম্বরে আছে ভাই গুজরাট টাইটান্স টিম। তারা এখন পর্যন্ত ভাই 12টি ম্যাচ খেলেছে এবং তাদের মধ্যে 9টি ম্যাচ জিতেছে এবং 3টি ম্যাচই মাত্র হেরেছে এবং তাদের পয়েন্টস হচ্ছে গিয়ে ভাই 18 এবং তাদের নেট রান রেটটাও ভাই তাদের দুর্দান্ত আছে। হ্যাঁ, আমরা তাদের নেট রান রেটটা যদি দেখি তাহলে নেট রান রেটটা হচ্ছে গিয়ে ভাই +0.795 এবং আরসিবি টিম ভাই 2 নম্বরে আছে এবং আরসিবি টিম এখন পর্যন্ত ভাই তারাও ভাই 12টি ম্যাচ খেলেছে এবং 12টি ম্যাচের মধ্যে তারা ভাই 8টি ম্যাচ ভাই জিতেছে এবং ভাই 3টি ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ ভাই বৃষ্টির কারণে তারা খেলতে পারেনি। গত ম্যাচটা কেকেআরের সঙ্গে খেলতে পারেনি এবং 1 পয়েন্ট দেওয়া হয়ে গেছে। সেই কারণে ভাই তারা 12টি ম্যাচ খেলে 12টি ম্যাচের মধ্যে 8টি ম্যাচ জিতে তারা 17 পয়েন্ট নিয়ে ভাই টেবিলের নাম্বার 2-এ আছে। তো তাদের নেট রান রেটটা যদি আমরা দেখি তাহলে তাদের নেট রান রেট হচ্ছে কি ভাই +0.82 এবং তারপরে টেবিলের 3 নম্বরে আছে ভাই পাঞ্জাব কিংস টিম। তারাও ভাই এখন পর্যন্ত ভাই 12টি ম্যাচ খেলে নিয়েছে এবং 12টি ম্যাচের মধ্যে তারাও ভাই 8টি ম্যাচ জিতেছে এবং 3টি ম্যাচ হেরেছে এবং তাদেরও ভাই একটি ম্যাচ হয়নি। হ্যাঁ, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তাদেরও ভাই একটি ম্যাচ বৃষ্টির কারণে ভাই 2-এ যায় এবং সেই কারণে ভাই তারা 8টি ম্যাচ জিতে 17 পয়েন্টের সঙ্গে 3 নম্বরে আছে এবং তাদের যদি আমরা নেট রান রেট দেখি তাহলে ভাই তাদের নেট রান রেট হচ্ছে গিয়ে ভাই +0.389। এই 3টি টিম ভাই কোয়ালিফাই করে গেছে এবং এখন মাত্র একটি টিমই বাকি আছে এবং সেই একটি টিম ভাই কে হবে সেটাই দেখার বিষয়। তাহলে ভাই 4 নম্বরে তো আমরা বললাম যে এমআই, ডিসি এবং এলএসজি এর মধ্যে যে কোনো একটি যাবে। তো আমরা যদি দেখি যে তারা কিভাবে যাবে তাহলে সেটা নিয়ে আমরা যদি ডিসকাস করি, তো আমরা যদি দেখি কোন টিমের চান্স বেশি, তো আমার মনে হয় এমআই এর চান্স বেশি। কেন বেশি সেটা বলবো আমরা আগে। তার আগে আমরা যদি দেখি যে কে কয়টা ম্যাচ জিতলে ভাই যাবে, তো সেই দিক দিয়ে আমরা যদি দেখি এমআই এর ভাই 2টো ম্যাচ বাকি আছে, ডিসি এর 2টো ম্যাচ বাকি আছে এবং এলএসজি এর 3টি ম্যাচ বাকি আছে। এমআই এখন পর্যন্ত ভাই 12টি ম্যাচ খেলেছে এবং 12টি ম্যাচের মধ্যে 7টি ম্যাচ জিতেছে এবং 5টি ম্যাচ হেরেছে এবং তাদের নেট রান রেট তো দুর্দান্ত আছে। তাছাড়া তাদের পয়েন্টস হচ্ছে কি ভাই 14। তাদের নেট রান রেটটা ভাই ভালো আছে, তাদের +1.156 নেট রান রেট। এবং দিল্লি ক্যাপিটালস যদি দেখি তাহলে ভাই তারা 12টি ম্যাচের মধ্যে ভাই 6টি ম্যাচ জিতেছে এবং 5টি ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে হয়নি, তারা সেজন্য 1 পয়েন্ট পেয়ে গেছে এবং 6টি ম্যাচ জিতে ভাই তারা 13 পয়েন্ট নিয়ে আছে এবং তাদের নেট রান রেটটাও ভাই ভালো আছে +0.260। অন্যদিকে যদি আমরা এলএসজি এর কথা বলি তাহলে এলএসজি এখন পর্যন্ত ভাই 11টি ম্যাচ খেলেছে এবং 11টি ম্যাচের মধ্যে ভাই 5টি ম্যাচ জিতেছে এবং 6টি ম্যাচ হেরেছে। 5টি ম্যাচ জিতে ভাই তারা 10 পয়েন্ট নিয়ে বসে আছে এবং তাদের নেট রান রেটটা ওই মাইনাসে আছে। হ্যাঁ, -0.469 তাদের নেট রান রেট। তো এখন যদি দেখি আমরা এলএসজি এর কথা যদি বলি তাহলে এলএসজি এর ভাই 3টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচই জিততে হবে, কারণ তাদের এখন পর্যন্ত 10 পয়েন্ট আছে এবং 3টা ম্যাচ যদি জিতে তাহলে ভাই তাদের 16 পয়েন্ট হবে এবং সেই ক্ষেত্রে তাদের ভাই চান্স হতে পারে যাওয়ার জন্য এবং নেট রান রেটটাও ভাই তাদের ভালো করতে হবে। কেন বলছি, কারণ ভাই এমআই এখন পর্যন্ত 14 পয়েন্টে আছে এবং তাদের 2টো ম্যাচ বাকি আছে। যদি 2টো ম্যাচের মধ্যে একটি ম্যাচও জিতে যায় তাহলে ভাই তারা 16 পয়েন্ট পেয়ে যাবে এবং তাদের নেট রান রেটও ভাই দুর্দান্ত আছে। আমরা যেহেতু বললাম যে +1.156 নেট রান রেট, তো সেই ক্ষেত্রে ভাই এলএসজি 3টা ম্যাচ জিততেই হবে। একটা ম্যাচ হেরে গেলেও ভাই কোনো চান্স নেই, তাদের কাছে আর কোনো অপশনই নেই। 3টে ম্যাচ ভাই বাই হুক আর বাই ক্রুক জিততেই হবে, তখনই ভাই তাদের কোয়ালিফাই করার সুযোগ থাকবে। তার পাশাপাশি আমরা যেহেতু বললাম যে নেট রান রেটটাও ভালো করতে হবে। অন্যদিকে এমআই এর যে ম্যাচটা আছে, এমআই এর ভাই একটা ম্যাচ আছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে, অর্থাৎ দিল্লিরও ভাই 2টো ম্যাচ বাকি আছে, এমআই এরও 2টো ম্যাচ বাকি আছে এবং তাদের একটা ম্যাচ ভাই তাদের নিজেদের মধ্যে। এবং এই ম্যাচটা ছাড়া ভাই তাদের ভাই পাঞ্জাব কিংসের মধ্যে ভাই প্রত্যেকটা টিমের একটা করে ম্যাচ আছে, অর্থাৎ ডিসি এর পাঞ্জাব কিংসের সঙ্গে একটা ম্যাচ আছে এবং এমআই এর পাঞ্জাব কিংসের সঙ্গে একটা ম্যাচ আছে, অর্থাৎ 2টি টিমের ভাই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। অর্থাৎ ভাই পাঞ্জাব কিংস তো ভাই কারো না কারো তো ভাই গেম এখানে বন্ধ করবে। তবে এর আগে আজকে যে ম্যাচটা হবে এসআরএইচ এবং এলএসজি এর ম্যাচটা, সেটা অনেকটা নির্ণায়ক ম্যাচ। সেই ম্যাচটা যদি এলএসজি ম্যাচ জিতে যায় তাহলে ভাই তারা জীবিত থাকবে, যদি এলএসজি হেরে যায় তাহলে ভাই তারা গেম থেকে বাইরে যাবে। তারপর আমরা যদি বলি এমআই কীভাবে যাবে, তাহলে এমআই এর তো ভাই 2টো ম্যাচ বাকি আছে, একটা ডিসি এর সঙ্গে 21 মে খেলবে। যদি এমআই এই ম্যাচটা জিতে যায় তাহলে ভাই তারা অলমোস্ট কোয়ালিফাই করে নেবে, কারণ ভাই এর আগে তো আমরা দেখে নেবো যে আজকের ম্যাচটাতে এলএসজি এবং এসআরএইচ কে জিতবে। কিন্তু এমআই এর ভাই চিন্তা করার দরকার নেই, এমআই এর তো নেট রান রেট ভালো আছে, তাদের শুধু একটা ম্যাচ জিতলেই হয়ে যাবে। আর যদি এমআই যদি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যদি ম্যাচটা হেরে যায় তাহলে ভাই কোনো চিন্তা নেই, কারণ দিল্লি ক্যাপিটালস সেক্ষেত্রে কোয়ালিফাই করবে না এমআই এর সঙ্গে ম্যাচ জিতে গেলেও, কারণ এমআই এর সঙ্গে যদি ম্যাচ জিতে যায় তাহলে ভাই তাদের পয়েন্টস হয়ে যাবে 15, কিন্তু 15 পয়েন্টসে তারা যেতে পারবে না। তো দিল্লিকে ভাই 2টো ম্যাচ বাকি আছে, 2টো ম্যাচই জিততে হবে, অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের ভাই 2টো ম্যাচ জিতা ছাড়া আর কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে এমআই এর চান্স বেশি। এমআই যদি ভাই দিল্লি ক্যাপিটালসকেও হারিয়ে দেয়
তাহলেও জিতবে। আর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যদি হেরেও যায়, তাহলে যদি পাঞ্জাব কিংসকেও হারিয়ে দেয়, তাহলেও ভাই তাদের চান্স বেশি। আর এলএসজি তো ভাই 3টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচ জিততেই হবে। আর যদি 3টে ম্যাচ জিতেও যায়, তাহলেও ভাই তাদের চান্স কম আছে, কারণ তাদের নেট রানেটটা ভাই মাইনাসে আছে। যদি 3টে ম্যাচ যদি জিতে এবং প্লাস নেট রানেট ভাই মুম্বাইয়ের থেকে বেশি হয়, তখনই তারা কোয়ালিফাই করবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দিল্লি ক্যাপিটালসের তো 2টো ম্যাচ জিততে হবে, তাছাড়া এলএসজিকেও 3টে ম্যাচ জিততে হবে, কিন্তু এমআইয়ের সেক্ষেত্রে একটা ম্যাচ জিতলেই কাম হয়ে যাবে। আর দিল্লি ক্যাপিটালস এবং এমআইয়ের ম্যাচের আগে তো ভাই আজকে এসআরএইচ এবং এলএসজি এর ম্যাচ। যদি এলএসজি ম্যাচটা হেরে যায়, তাহলে তো ভাই শুধু এমআই এবং ডিসি এর মধ্যে কম্পিটিশনটা থেকে যাবে। তো আমার মনে হয় না যে আজকে এলএসজি হেরে যাবে, এলএসজি আজকে হয়তো জিতে যাবে। তো জিতলে ভাই তাদের পয়েন্টস টেবিলে জীবিত থাকবে এবং প্লে অফে যাওয়ার জন্য তাদের আশাটা থেকে যাবে। তো তোমাদের কি মনে হয়, যে আমি তো বললাম যে এমআই এর চান্স বেশি কোয়ালিফাই করার জন্য, তোমাদের কি মনে হয় দিল্লি ক্যাপিটালস কি ভাই 2টো ম্যাচই জিততে পারবে কোয়ালিফাই করার জন্য? তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, এবং যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।